আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আজকে আমরা ক্লাস 9 মানে নবম শ্রেণীর নতুন কারিকুলামের ডিজিটাল টেকনোলজি সাবজেক্টের সেশন 7 ও 8 ভিডিও এডিটিং এবং আপলোডিং এর ব্যবহারিক কাজটা দেখব। এই টিউটোরিয়ালটা বানানোর লক্ষ্য, আমার একটাই লক্ষ্য, মূলত যাদের কোনো কম্পিউটার বা ল্যাপটপ নাই তারা এই টিউটোরিয়ালটা দেখে সরাসরি ভিজুয়ালাইজেশন নিয়ে রাখা। যখন পরীক্ষার সময় আমাদেরকে ল্যাবে স্যাররা করতে দিবে, প্রত্যেকটা স্কুলে সাইক্রাসার ডিজিটাল ল্যাব আছে বা এর আগে প্র্যাকটিস করাবে, তখন যেন আমরা সহজেই করতে পারি। ঠিক আছে? তো ভিডিও এডিটিং এবং আপলোডিং, ভিডিও এডিটিং করার জন্য আমাদের অনেকগুলো সফটওয়্যার আছে, যেমন উইন্ডোজ মুভি মেকার, ক্যামটেসিয়া, এডোবি প্রিমিয়ার প্রো, ইনশট, ভিডিও মেকার, পাওয়ার ডিরেক্টর, আরো অনেকগুলো আছে। যেমন দাভিঞ্চি রিজলভ, এগুলা। আমাদের বড় বড় যে মুভিগুলো দেখি আমরা, মুভিগুলো মূলত এই দামি দামি সফটওয়্যারগুলো দ্বারা করা হয়। এডোবি প্রিমিয়ার প্রো, দাভিঞ্চি রিজলভ, এই সফটওয়্যারগুলোতে করা হয়। তো এখন আমরা এই যে ক্যামটেসিয়াতে কিভাবে ভিডিও ইনপুট করা হয়, এডিট করা হয়, এই অংশটা আমরা দেখি। তো এটার জন্য আমাদেরকে প্রথমে অবশ্যই ক্যামটেসিয়া সফটওয়্যারটা ডাউনলোড করতে হবে। তো এর জন্য আমরা আমাদের ব্রাউজারের ইউআরএল চলে যাব। এখানে জাস্ট আমরা লিখবো যে ক্যামটেসিয়া লিখলেই ক্যামটেসিয়ার ওয়েবসাইট চলে আসবে। তো এই যে ক্যামটেসিয়া, তো আমরা এই ওয়েবসাইটে এখানে স্টার্ট ফ্রি ট্রায়ালে আমরা ক্লিক করব। স্টার্ট ফ্রি ট্রায়ালে ক্লিক করার পরে এই যে এখানে বলছে সাইন ইন এন্ড ডাউনলোড ফর উইন্ডোজ। ঠিক আছে? তো আমাদের তো অ্যাকাউন্ট নাই, তো আমরা সাইন আপ করতে হবে। তাহলে এইটাতে ক্লিক করব। তো এটাতে ক্লিক করার পরে আমরা এই যে ডিডন্ট হ্যাভ অ্যাকাউন্ট, আমাদের তো কোনো অ্যাকাউন্ট নাই, তো আমরা সাইন আপে ক্লিক করব। সাইন আপে ক্লিক করার পরে আমরা আমাদের একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম এখানে, তারপর কন্টিনিউ দিব। তারপর এখানে আমরা একটা পাসওয়ার্ড দিয়ে দেবো। ঠিক আছে? যেটা 10টা ক্যারেক্টার হতে হবে, বড় হাতের ছোট হাতের অক্ষর থাকতে হবে, যেটা একটা নাম্বার থাকতে হবে। তারপর কন্টিনিউ দিব। লোডিং হচ্ছে, আই এগ্রি, নট নাও, কন্টিনিউ। এগুলা দেওয়ার পরে সাথে সাথে এই যে আমাদের এই যে ডাউনলোড হয়ে গেছে। তো আমরা সেভে ক্লিক করবো। সেভে ক্লিক করার পরে আমরা আমাদের কম্পিউটার যে কোনো একটা ডিরেক্টরিতে এই যে ক্যামটেসিয়া.exe সেভ করে ফেলি। ঠিক আছে? এটা আমাদের একটু ডাউনলোড হচ্ছে, তো আমরা ডাউনলোড হওয়া পর্যন্ত অপেক্ষা করি। এটা আমাদের এখানে ডাউনলোড হয়ে গেছে। তো আমরা এই যে ওপেন ফাইল ক্লিক করব। ওপেন ফাইলে ক্লিক করার পরে এই যে ক্যামটেসিয়া, এটা এই যে এখানে আমাদের ফোল্ডারটা ডাবল হয়ে, এখানে আমরা ডাবল ক্লিক করে ইএসডি ইনস্টল করে নেব। ঠিক আছে? তো আমরা ক্যামটেসিয়াটা ইনস্টল করার পরে আমরা আমাদের কম্পিউটার থেকে প্রথমে এই যে এখানে চলেও আসছে, ওকেডি আমরা ইনস্টল করব। আমাদের এটা দরকার নেই, আমরা ইনস্টল করব না, কারণ আমরা ইনস্টল করার প্রসেস দেখাই দিয়েছি, আমার কাছে আগে থেকে ইনস্টল করা আছে। তো আমরা ক্যামটেসিয়া সফটওয়্যারটা ওপেন করে নেই। এই যে ক্যামটেসিয়া ক্লিক করব। এরপর ওপেন হতে একটু সময় নেবে। এই যে বইও দেওয়া আছে, এই স্টেপগুলো ফলো করে আমরা ইনস্টল করে নেব। এই যে ক্যামটেসিয়াতে ক্লিক করলে এইখানে এটা ওপেন হওয়ার পরেই প্রথমে আমরা এই যে নিউ প্রজেক্ট আছে না, এটাতে ক্লিক করব। ঠিক আছে? নিউ প্রজেক্ট, আমরা নতুন একটা প্রজেক্ট নিয়েছি। এই যে আমাদের এটা ওপেন হইতেছে। এই যে আমাদের কম্পিউটারটা ওপেন আছে। এই যে এই অংশটা হচ্ছে মিডিয়া বিন, এই অংশটাকে বলা হয় মিডিয়া বিন। এখানে আমরা আমাদের মিডিয়াগুলা নিয়ে আসবো, অডিও ভিডিওগুলা। তো আমি এখান থেকে ইম্পোর্ট মিডিয়া থেকে ভিডিওগুলা নিয়ে আসি। ভিডিও এই ধরো এই ভিডিওটা নিয়ে আসলাম।
ধরো আমি এই প্লাস বাটনে ক্লিক করব, তারপরে এই যে ইম্পোর্ট মিডিয়া এটা ক্লিক করব। ক্লিক করার পরে আমি আমার কম্পিউটার থেকে এখান থেকে ধরো এখানে এই ভিডিওটা কন্ট্রোল বাটন চাপ দিয়ে সিলেক্ট করব, তারপর ঠিক আছে। তো এই ভিডিও ডিরেক্টরিটা চলে আসবে। তো ধরো আমি আমার এই ভিডিওটা এখানে নিয়ে আসি, ঠিক আছে। এই ভিডিওটা নিয়ে আসবো এবং এটার সাথে ধরো আমি এই অডিওটা নিয়ে আসছি। এখানে অডিওটা এডিট করার জন্য এটার উপর এখানে মাউসটা নিয়ে এসে মাউসের রাইট বাটন ক্লিক করব। এইখানে ওই যে অনেকগুলো অপশন আছে, ঠিক আছে। আর ভিডিও থেকে যদি অডিওটা আলাদা করতে চাই, ভিডিও ট্র্যাকটা সিলেক্ট করবো। ধরো 1 নম্বর ট্র্যাকে ভিডিওটা আছে, এটা মাউসের রাইট বাটন ক্লিক করব। তারপর এই যে সেপারেট অডিও এন্ড ভিডিওতে ক্লিক করলে এই যে এটা হচ্ছে ভিডিও আর ভিডিওর অডিওটা হচ্ছে এইটা। এইখানে প্লে করে আমরা দেখে নিতে পারবো যে আমাদের ভিডিওটা কি কতটুকু হচ্ছে। এই যে ভিডিও ফ্রেম এখান থেকে ধরে আমরা বড় ছোট করতে পারবো, ঠিক আছে। এরকম ভাবে করব। তারপরে লাইব্রেরি আছে এই অংশটা, ঠিক আছে। তো এইভাবে আমরা এরকম ভাবে আমরা এই যে ভিডিও অডিও এইভাবে টান দিয়ে এখানে নিচে ট্র্যাকে নিয়ে আসবো। এখান থেকে এইভাবে টান দিয়ে নিয়ে আসলে চলে আসবে। এটা আমরা 2বার নিয়ে আসছি, এটা সিলেক্ট করে ডিলিট করে দিই। এইরকম ভাবে ভিডিও অডিও নিয়ে আসার পর সব কাজ শেষ। এখানে আরো অংশ আছে, লাইব্রেরি, ফেভিকন, অ্যানোটেশন, বিহেভিয়ার, ট্রানজিশন, এগুলো আমরা দেখবো। তো আমরা নর্মালি ভিডিওটা নিয়ে আসবো। এখন আমরা ভিডিওটা নিয়ে আসার পরে একটা ভিডিও আমরা কিভাবে স্প্লিট করতে পারি। ধরো আমার এই ভিডিওটার এই অংশটা দরকার নেই, তো এই অংশটা দরকার নেই, সিলেক্ট করবো এই অংশে। এই যে এইটাকে এই প্লে বাটনটাকে এইখানে নিয়ে আসবো। এইখানে নিয়ে আসার পরে এই যে স্প্লিট বাটনে ক্লিক করব। স্প্লিট বাটন ক্লিক করলে এই যে দেখো আমার এই ভিডিওটা 2টা ভাগে ভাগ হয়ে গেছে। তো আমি ধরো এই ভিডিওটা এখান থেকে এতটুকু পর্যন্ত আমার দরকার নেই, তো এই অংশটা সিলেক্ট করে আবার এই যে এখানে স্প্লিট, এটারে বলে স্প্লিট। এটাতে আমরা ক্লিক করলে এই যে আমাদের ভিডিওটা 2টা ভাগে ভাগ হয়ে যাবে। তো এই অংশটা ধরো আমার ভিডিওর দরকার নেই, তো এটা সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করব। তারপরে এই যে ডিলিট, এটাতে ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে। তারপরে এই ভিডিওটা এখানে এসে জোড়া দিয়ে দিই, ঠিক আছে। এইভাবে একটা ভিডিওর একটা অংশ কেটে জোড়া দিয়ে দেয়। আর একটা অংশ আছে, ধরো আমার এখান থেকে এই অংশটার দরকার নেই। আমরা এই যে এটা আছে এই অংশটা এই পাশে এটাতে ধরে এতটুকু অংশ আমার ভিডিওর দরকার নেই, ঠিক আছে। এখান থেকে এতটুকু অংশ আমরা প্লে করে দেখতে পাই, ঠিক আছে। এতটুকু অংশ আমার দরকার নেই, এতটুকু অংশ আমি এইভাবে সিলেক্ট করার পরে আমরা এই যে কাঁচির এই অংশটা আছে কাট, এইটাতে আমরা ক্লিক করবো। এটাতে ক্লিক করলে কি হবে, এই অংশটা কাটে এবং এটার সাথে সেলাই করা হয়ে যাবে একসাথে ভিডিওর লাইনটা। দেখো এই যে কাট করলাম, কাট করার সাথে সাথে এই যে দেখো এখানে কি হয়েছে, ভিডিওটা কাট হয়েছে এবং এই যে এখানে সেলাইও হয়ে গেছে, ঠিক আছে। এইরকম হয়ে যাবে। এইরকম ভাবে আমরা ভিডিওর যে অংশগুলো দরকার নেই এই অংশগুলো কাটবো, ঠিক আছে। এই যে ফ্রেম সিলেক্ট করার পরে আমরা আমাদের এদিকের অংশগুলা এখানে ভিডিওর যে অংশগুলা স্কেল বাড়াইতে পারবো, কমাইতে পারবো। এই যে স্কেল মানে এইটা, আর অনেক প্রপার্টিস আছে সবগুলা দেখবো। অডিও এখান থেকে আমরা অডিও এডিট করতে পারবো, ঠিক আছে। এরকম আরো অনেক অংশ আছে, যেমন এই যে এই অংশটা কর্পোরেট ফ্রেম, কোনো কিছু কপি করার পরে এখানে পেস্ট করতে পারবো। এইভাবে আমরা আমাদের এই ক্যামটেশিয়া থেকে সকল কাজ শেষ করার পরে আমাদের এই ভিডিওটা সেভ করতে হবে আমাদের। তো ভিডিওটা সেভ করার জন্য আমাদের কি করতে হবে, এক্সপোর্ট করতে হবে। তো ধরো আমাদের এই যে ভিডিও এডিট করা শেষ, আমরা ফ্রেমটা একটু বড় করে দিই, এবারে সিলেক্ট করে আমাদের এই ভিডিও এডিট করা শেষ। তো ভিডিও এডিট করার পরে আমরা এক্সপোর্ট করব। এক্সপোর্ট করার জন্য এই যে আমরা বাম পাশে এখানে চলে আসবো, এক্সপোর্টে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে আমরা আমাদের কম্পিউটার লোকাল ফাইল এক্সপোর্ট করব। তো এখান থেকে আমরা এই যে সেটিংস এখান থেকে নেক্সটে দিব। নেক্সটে দেওয়ার পর MP4 এক্সটেনশনে আমরা সেভ করব। ভিডিওর অনেকগুলো এক্সটেনশন থাকে, WMV এরকম থাকে, তো আমরা MP4-এই এক্সপোর্ট করব। নেক্সটে ক্লিক করব, নেক্সট দেব। এখানেও আমরা নেক্সট দিয়ে দিব। এখানে আমরা এই যে প্রোডাক্টের নাম কি দিতে চাই, ধরো ফার্স্ট ভিডিও এডিট, একটা নাম দিয়ে দিলাম। তারপরে এই যে এইখানে এটাতে ক্লিক করে আমরা কোথায় ভিডিওটা সেভ করতে চাইতেছি এইটা সিলেক্ট করে দেবো। দেওয়ার পরে সেভ দেবো, দেওয়ার পরে ফিনিশ দিলে এই যে এখন আমার ভিডিওটা রেন্ডারিং হইতেছে, ঠিক আছে। তো রেন্ডারিং হওয়ার পরে এই যে ভিডিওটা ওপেন হয়ে গেছে। তো এই যে এখান থেকে আমরা ফিনিশ দিয়ে দেবো। তারপর এখান থেকে এই যে আমরা যে ভিডিওটা এডিট করছি এটা এখানে চলে আসছে, ঠিক আছে। তো এইভাবে আমরা ক্যামটেশিয়াতে ভিডিওগুলো এডিট করতে পারি, ঠিক আছে।